কেমন করে ফেসিবাদের বুক ঘাট ধরে টেনে নামাইতে হয়। ছাত্র শিবিরের আগের প্রশিক্ষণ, আগের সেই ফেসিবাদ তাড়ানোর কৌশল, আগের যে সাহস, আগের যে রক্ত দেওয়ার প্রশিক্ষণ, আগের যে জীবন দেওয়ার সেই সাহসী স্লোগান ছাত্র শিবিরে ভুলে যায় নাই। চিত্র দুইটা, ছাত্র দলের জন্য অপশন দুইটা। হয় আপনারা দ্রুত মারামারি করবেন, সংঘাত তৈরি করবেন, প্রত্যেকটা ক্যাম্পাসে মারামারি হবে, একটা পর্যায়ে গিয়ে সকল শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে ক্ষমতার অর্ধেকই আপনাদের পালায় যাওয়া লাগবে। অথবা চিত্রপট 2, আপনারা 5টা বছর ক্যাম্পাসে প্রত্যেকটা সংগঠন তাদের পলিটিক্যাল প্র্যাকটিস জারি রাখবে, আপনারা কোঅপারেট করবেন, শিবিরের বিরুদ্ধে যা মন চায় মিছিল করেন, কিন্তু আক্রমণ করবেন না, মিনিমাম ডেমোক্রেটিক প্র্যাকটিস মেইনটেইন করবেন, ঠিকঠাক মতো 5টা বছর শাসন করবেন। আগামী 5 বছর পরে দেখা যাবে জনগণ কি সিদ্ধান্ত নেয়। অন্তত মাঝ পথে পালানোর ইতিহাস তৈরি হওয়া লাগবে না। এই দুটো অপশন আপনাদের আছে। যদি আপনারা দ্বিতীয় পথ অবলম্বন করেন, যদি আপনারা গণতান্ত্রিক প্র্যাকটিসকে মূল্যায়ন করেন, সম্মান জানান, আপনারা স্বাভাবিক নীতিমালা অনুযায়ী করেন, তাহলে আপনাদেরকে সহযোগিতা করব। আর যদি বিপরীতটা করেন, জুলাইয়ে দেখেছেন আপনারা আমরা কেমন করে ফেসিবাদ বিরোধী লড়াই ছিলাম, আপনারা আমাদের সহযোগিতা ছিলেন। প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনারাও জানেন কেমন করে ফেসিবাদের বুক ঘাট ধরে টেনে নামাইতে হয়, সেটা আপনারাও দেখেছেন। আমরা সেটা আবারও অ্যাপ্লাই করতে হবে, দিতে পারে। সুতরাং সাবধান হয়ে যান। আপনাদেরকে অনুরোধ করব, যে কাজ করেছেন গত কয়েকদিন, কালকে যে কাজ করেছেন থানার মধ্যে গিয়ে ওসির রুমে আইনি সহযোগিতা চায় শিক্ষার্থীর উপর আক্রমণ, সেটা আওয়ামী লীগ 15 বছর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেটা করে নাই। তারা করেছিল বাইরে আক্রমণ করেছে, এখানে আক্রমণ করেছে, থানার ভিতরে ওসির রুমে আক্রমণের ইতিহাস আমরা দেখি নাই। আমরা দেখি নাই সাংবাদিকদেরকে এগুলো সংঘবদ্ধভাবে আক্রমণ করা। আপনারা অনেক দূর পথ পাড়ি দিয়ে ছাত্রলীগকেও ছাপিয়ে গেছেন, যেটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আমরা সে সত্যিকার অর্থে ছাত্র শিবিরে আমরা আশা করি জনাব তারেক রহমান এবং বিএনপি যে ক্ষমতায় আসছে, আমরা এখন আশা করি আপনারা ইতিবাচক ভাবে ভালোভাবে পরিচালনা করেন, ফেসিবাদী মডেল ফলো করেন না। আমরা এই পরিণতি চাই না যে পরিণতি গত 15 বছর যারা ভিকটিম ছিলেন তা আবারও চরমতম পরিণতির দিকে যাবে, এই জিনিস আমরা চাই না। আমরা ছাত্রদলের ভাইদের অনুরোধ করবো, আপনারা এখন সূত্র নেওয়ার সুযোগ আছে, সম্ভবত সূত্র নেবেন আমরা আশা করতে চাই। তবে এলোমেলো করলে ছাত্র শিবিরের আগের প্রশিক্ষণ, আগের সেই ফেসিবাদ তাড়ানোর কৌশল, আগের যে সাহস, আগের যে রক্ত দেওয়ার প্রশিক্ষণ, আগের যে জীবন দেওয়ার সেই সাহসী স্লোগান ছাত্র শিবিরে ভুলে যায় নাই, যাবেও না। সাবধান হয়ে যান। আমাদের বিশ্ববিদ্যালয়ের বিসিকে বলবো, সম্মানিত বিসি মহোদয়, আপনি দায়িত্বে আসছেন। বিশ্ববিদ্যালয়ের দুইটা ইতিহাস আছে। একটা ইতিহাস হলো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আসার পরে কিছুদিনের পরে বিসি তার দায়িত্ব নিয়ে পালায় যাইতে বাধ্য হয়েছে, দায়িত্ব পালন করতে পারে নাই। এবং অসংখ্য বিসি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আছে। আবার এমন বিসিও আছে যার দায়িত্বের সমাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে দোয়া করেছে। আপনি নিজে সিদ্ধান্ত নেবেন মাননীয় বিসি মহোদয়, আপনি কোন বিসি হইতে চান? অর্ধেক পথে পালাতে হয় সামনে তেমন বিসি হতে চান, নাকি দায়িত্ব শেষ করে শিক্ষার্থী আপনার জন্য দোয়া করবে সে বিসি হতে চান? আপনি ডিসাইড করবেন। তবে ছাত্র শিবির শিক্ষার্থীদেরকে বলতে চাই, আমরা ছাত্র শিবির আজকে ডাকসুর এই সামনে দাঁড়িয়ে শপথ করছি, বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীকে গণরুমের ভিকটিম হইতে দিব না ইনশাআল্লাহ। আমাদের জীবন থাকতে ক্যাম্পাসে গেস্ট রুম ফিরতে দিব না ইনশাআল্লাহ। আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা আস্থা রাখতে পারেন, আপনাদের জীবন নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আপনার সাহসের সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন। ঢাল হয়ে থাকবে ছাত্র শিবির, জীবন দেওয়ার জন্য সবার আগে দাঁড়াবে ছাত্র শিবির ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন ক্যাম্পাসে কোনোভাবে সেই সন্ত্রাস কিংবা গণরুম গেস্ট রুমের রাজনীতিকে আমরা ফিরতে দেব না। হয় আমাদের জীবন যাবে, হয় আমাদের জীবন থাকবে, হয় আমাদের সফল হব, নয় আমাদের ছাত্র শিবির বিলীন হয়ে যাবে। দুইটার কোন একটা, হয় আমাদের কাফন ফিরবে, নয় আমরা সফল হবে এই লড়াইয়ে। ফেসিবাদকে ফিরতে দিব না, গণরুমকে ফিরতে দিব না, গেস্টরুমকে ফিরতে দিব না, এই ভাই পলিটিক্স আর চাঁদাবাজির পলিটিক্স ক্যাম্পাসে ফিরতে দিব না ইনশাআল্লাহ। শেষ করছি, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।